ভারতীয় ফুটবল সমর্থকরা এক প্রকার ধরেই নিয়েছিলেন খেলার আগেই জিতে গিয়েছে তারা। শত প্রতিকূলতা সৃষ্টি করেও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হওয়াতে বেশ আফসোস এবং কষ্টই আছে তাদের। কারণ বাংলাদেশের বিপক্ষে ড্র মানতেই পারছে না ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে 59 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে ড্র কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। বিশ্লেষকরা তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সুনীল ছেত্রীদের ধুয়ে দিচ্ছেন ইন্ডিয়ান সমর্থকরা। তবে দাপুটে পারফরমেন্সের পরেও বাংলাদেশ দলকে নিয়ে তেমন কোনো প্রশংসা নেই তাদের পোস্টে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের 15,000 তো বটেই, গোটা ভারতের কোটি ফুটবল প্রেমীর চোখে ছিল এই ম্যাচ। যে ম্যাচ মাঠে গড়ানোর আগে বাংলাদেশ দল নিয়ে তাচ্ছিল্য করা কিংবা ফিফা র্যাঙ্কিংয়ে 59 ধাপ এগিয়ে থাকার কারণে দম্ভ দেখিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। নিজেদের মাঠে বাংলাদেশের সামনে একরকম আত্মসমর্পণই করেছে ভারতীয় ফুটবল দল। জনি ইমনরা সহজ সুযোগ হেলাই না হারালে এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচে হামজাদের কাছে লজ্জায় পেত ইন্ডিয়ানরা। শেষ পর্যন্ত হাফ ছেড়ে বেঁচেছেন সুনীল ছেত্রীর দল। 2-0 বা 3-0 ব্যবধানে হারের চেয়ে গোল শূন্য ড্র তো মান বাঁচানোই ফলাফল। কিন্তু জনসংখ্যা, আয়তনের বাজেট, স্ট্রাইকার, শক্তিমত্তা সবকিছুতে যোজন যোজন এগিয়ে থেকেও তুলনামূলক ছোট্ট প্রতিবেশীর কাছে এমন নাস্তানাবোধ হওয়া মানতেই পারছেন না ভারতীয়রা। হাতে যেন চরম ঘা লেগেছে এক প্রকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা টের পাওয়া যায় স্পষ্ট। দেশটির ক্রীড়া সাংবাদিক, বিশ্লেষক থেকে ফ্যান সবাই ধুয়ে দিচ্ছেন ইন্ডিয়ান টিমকে। কোচ মানালো মার্কুয়েজের কৌশল সমর্থনীয় তুলেছে প্রশ্ন। তবে বাংলাদেশ দল নিয়ে এখনও যেন প্রশংসা করতে পারছেন না তারা। এক হামজাদিয়ান চৌধুরী কাউকে গোনায় ধরেননি, তাদের ভাবনায় এক হামজাতে আটকে গিয়েছে সুনীলরা। তবে ঘরের মাঠে এবার নিজেদের আরও একবার নতুন করে চেনানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তখন হয়তো বাংলাদেশের ড্র কিংবা হার নয়, নিতে চাইবে পূর্ণ 3 পয়েন্ট। That's it. That's it. 1, 2. Touch inside, guys. Touch inside, guys. Inside. 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 Inside.